বাংলাদেশের অন্তত ৫টি ব্যাংকের গ্রাহকদের জন্য চরম দুঃসংবাদ। আওয়ামী লীগের লুটের খেসারত আর্থিক খাতে। জমানো টাকা পাচ্ছেন না ৫ ব্যাংকের গ্রাহক। ধৈর্য ধরার পরামর্শ শাখা ব্যবস্থাপকদের। মার্জার বা ব্যাংক একীভূতকরণের আগে সব ধরনের সহায়তা বন্ধ করার ঘোষণা ব্যাংকগুলোর। কি আছে মূলত এসব ব্যাংকের গ্রাহকদের কপালে? এসব ব্যাংকের কর্মরত কর্মীদেরই বা কী হবে? এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন। আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। জমানো টাকা পাচ্ছেন না ৫ ব্যাংকের গ্রাহকগণ। এই শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর পত্রিকা। পত্রিকায় বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাটের খেসারত দিতে হচ্ছে এখন গ্রাহকদের। কেন্দ্রীয় ব্যাংক অনেকটা বাধ্য হয়ে এসব ব্যাংককে আর্থিক সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তবে সেই প্রক্রিয়াও এখন থেমে আছে। ফলে বেসরকারি ৫টি ব্যাংক শুধু নামেই টিকে আছে। এর মধ্যে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হতে রাজি না হওয়ায় ওই ৫ ব্যাংকের সব ধরনের অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লুটপাট ও ঋণের নামে ব্যাংক থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার ফলে এসব ব্যাংকের গ্রাহকরা পড়েছেন বড় বিপদে। ব্যাংকগুলো তাদের আমানতকারীদের কোনো টাকা ফেরত দিতে পারছে না। এই তালিকায় অপর ৩টি ব্যাংক হল ইউনিয়ন, গ্লোবাল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এসব ব্যাংক গ্রাহকের জমাকৃত অর্থ ফেরত দিতে পারছে না। ক্ষেত্রবিশেষ কয়েক হাজার টাকা তুলতে গিয়েও অনেক গ্রাহক চরম বিরক্ত হয়ে ফেরত আসছেন। তারা এই দুর্ভোগ আর কষ্টের কথা কাকে বললে সমাধান হবে তাও জানেন না। অনেক ব্যাংকের শাখা প্রধানের সঙ্গে তারা যোগাযোগ করলেও কোনো সমাধান পাচ্ছেন না। অনেকে ব্যাংকে গিয়ে হয়রান হয়ে কান্নাকাটি করেও ফেরত আসছেন। অনেকে গচ্ছিত টাকা ফেরত না পেয়ে ধার দেনা করে আর্থিক সমস্যার সমাধানের চেষ্টা করছেন। বুধবার ইউনিয়ন ব্যাংকের হাটখোলা শাখায় সরেজমিন গিয়ে দেখা যায় শনশান নীরবতা। কর্মকর্তা কর্মচারীরা মন মরা হয়ে বসে আছেন। শাখা ব্যবস্থাপক অনুপস্থিত থাকায় অপর একজন দায়িত্বশীল কর্মকর্তা যুগান্তরকে জানান, মার্জারের আগে বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহায়তা বন্ধ রাখছে। তাই ১ মাস ধরে কাউকে কোনো টাকা ফেরত দিতে পারিনি। প্রতিদিন গড়ে ২০-৩০ জন গ্রাহক জমানো টাকা চেয়ে খালি হাতে ফেরত যাচ্ছেন। এমনকি কর্মকর্তা কর্মচারীদের পাওনা বেতনের ৫,০০০ টাকা যে হাতে তুলে দেব সে ব্যবস্থাও নেই। গ্লোবাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখায় গিয়েও দেখা যায় প্রায় অভিন্ন চিত্র। শাখার কর্মকর্তারা যুগান্তরকে বলেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তা বন্ধ হওয়ার পর একদম ফেঁসে গেছি। শুরুতে কিছু টাকা ফেরত দিতে পারলেও বর্তমানে পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে। কথা বলতে গিয়ে এক পর্যায়ে ভারাক্রান্ত হয়ে পড়েন তিনি। বলেন, আজ একজন গ্রাহক টাকা না পেয়ে যে ভাষায় গালাগাল করেছেন তা সহ্য করার মতো নয়। দুর্বল ব্যাংক সংস্কার ও তারল্য সহায়তার পরও গ্রাহকের জমা অর্থ ফেরত দিতে না পারায় দীর্ঘদিন থেকে অপেক্ষায় থাকা গ্রাহকরা হতাশায় ভুগছেন। স্কুল শিক্ষক আব্দুল কাদের ১,২৭,০০০ টাকা তুলতে ১৮ বার ইউনিয়ন ব্যাংকে গিয়েও ১,০০০ টাকা হাতে পাননি। সাদ্দাম হোসেন দীর্ঘদিন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পাওনা টাকা চেয়ে ১ টাকাও পাননি। তিনি এখন হতাশ। এই চিত্র শুধু সাদ্দাম বা কাদেরের নয়, এটি এখন লাখ লাখ গ্রাহকের। ব্যাংকগুলোর উপর তাদের আস্থায় চির ধরেছে। এই চিত্র শুধু ঢাকার নয়, সারা দেশের। গ্রাহকরা বলছেন দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকার পরও টাকা পাচ্ছেন না, বরং প্রতিনিয়ত তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে নানা অজুহাতে। এই সংকট এখন আর শুধু আর্থিক নয়, এটি মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে। চিকিৎসা, সন্তানের স্কুলের বেতন কিংবা ব্যবসার জরুরি প্রয়োজনেও টাকা না পেয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক শাখায় গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির মতো অপ্রীতিকর ঘটনাও ঘটছে। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ৮ই আগস্ট। এরপরই আর্থিক খাতকে স্থিতিশীল করতে নানা পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। দুর্বল ব্যাংকের ১৪টি পর্ষদ বিলুপ্ত করা হয়, প্রায় ৫২,০০০ কোটি টাকা নতুন করে ছাপিয়ে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হয়। সবল ব্যাংক থেকে টাকা ধারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশ ও ঋণাত্মক কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ডিমান্ডে পরিবর্তন করা হয়। এসব পদক্ষেপের ফলে ছোট অঙ্কের আমানতকারীরা প্রথম দিকে কিছু অর্থ তুলতে পারলেও বড় অঙ্কের সঞ্চয় ফেরত পাওয়া গ্রাহকের জন্য এখন দুঃস্বপ্ন হয়ে পড়েছে।
দুর্বল ব্যাংকগুলো মাসে ৫,০০০ টাকাও দিতে পারছে না। তবে গ্রাহকদের ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন শাখা ব্যবস্থাপকরা। টাকা ফেরত না পাওয়া ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকের মতো কয়েকটি বেসরকারি ব্যাংকের কয়েক লাখ গ্রাহকের প্রতিদিনের বাস্তবতা। গত বছর ৫ই আগস্টের পর এসব ব্যাংকে আমানত তোলার হিড়িক পড়েছিল। সেই চাপ এখনও সামলে উঠতে পারেনি ব্যাংকগুলো। ব্যাংক খাত বিশ্লেষকদের মতে কিছু ব্যাংকের অনিয়ম, দুর্নীতি, দুর্বল ব্যবস্থাপনা ও মার্জার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে গ্রাহকের আস্থা ফিরে আসেনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে তারা ধাপে ধাপে সমস্যাগুলো সমাধান করছে, তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে। গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন যুগান্তরকে জানান, গত জুলাই ও চলতি আগস্টে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো সহায়তা পাননি, তাই সংকট বেশি দেখা যাচ্ছে। মার্জার প্রক্রিয়া শুরু হয় সংকট কিছুটা কমবে বলে তার আশা। এদিকে অনিয়ম ও দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়া একাধিক বেসরকারি ব্যাংককে একীভূত করার উদ্যোগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মুখের কথায় বা অযৌক্তিক আবদারে মার্জার ঠেকানো যাবে না। ক্যামেলস রেটিং, খেলাপি আদায়, এডিআর, ধার পরিশোধ সহ যারা ব্যাংকের বিভিন্ন আর্থিক সূচকে দৃশ্যমান উন্নতি ঘটাতে পারবেন না, তাদের বাধ্যতামূলকভাবে একীভূত করা হবে। ধার করে টিকে থাকা এবং আগের ধারও পরিশোধে ব্যর্থ ব্যাংকগুলোকে আর কোনো তারল্য সহায়তা দেয়া হবে না। এই ৫ ব্যাংক নয়, আরও ১২ জনেক ব্যাংকের অবস্থা খুবই নাজুক। পদ্মা ব্যাংকসহ রাজনৈতিক পরিবেচনায় অনুমোদন পাওয়া ও অসুস্থ রাজনীতির শিকার একাধিক ব্যাংকের লাখ লাখ গ্রাহক এখন প্রায় নিঃস্ব। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্জ হতে যাওয়া ৫ ব্যাংকের মোট আমানত ১,৪৭,৩৬৮ কোটি টাকা এবং বিতরিত ঋণ ১,৯০,৪৮৪ কোটি টাকা, যার মধ্যে ১,৪৬,৯১৮ কোটি টাকা খেলাপি, যা বিতরিত ঋণের ৭৭%। মূলধনে ঘাটতি ৪৫,২৩০ কোটি টাকা, গ্রাহক সংখ্যা ৯২ লাখ ও কর্মকর্তা-কর্মচারী ১৫,০০০-এর বেশি। সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদের বক্তব্য এই সংকটকে আরও স্পষ্ট করে তোলে। তিনি বলেছেন, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে যাওয়া হয়েছে, যা পুনর্গঠনের জন্য $৩৫ বিলিয়ন লাগবে বলে জানিয়েছে আইএমএফ। এই পরিস্থিতিতে ব্যাংকে জমা রাখা টাকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বাংলাদেশ ব্যাংকের এই বার্তা গ্রাহকদের কাছে রীতিমতো হাস্যরস ছাড়া আর কিছুই নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে। আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।